হেডিং দেখে বুঝতে পারছো আজকে আমরা কি পড়বো, কি সম্পর্কে পড়বো? জোরসে বলো, কি সম্পর্কে পড়বো? মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। মরু উদ্ভিদকে আমরা কি নামে ডাকি? মরু উদ্ভিদকে আমরা জেরোফাইট নামে ডাকি বা খরা সহ্যকারী উদ্ভিদ। খরা সহ্যকারী কেন? কারণ মরুভূমিতে তো বৃষ্টিপাত হয় না, তাহলে জলের অভাব থাকে, ফলে সেখানে খরার সৃষ্টি হয়। তো সেই খরাকে সহ্য করে জন্মায়। তাহলে কি কি নাম দেখলাম? মরু উদ্ভিদ বা জেরোফাইট বা খরা সহ্যকারী উদ্ভিদ। এর আরো একটা নাম হয় কাঁটা জাতীয় উদ্ভিদ, কারণ এই যে গাছগুলো জন্মায় সবগুলো গাছেরই কাঁটা থাকে। বুঝতে পারছো? পড়বো আরো ডিটেলসে। তো আগে আমরা দেখি মরু জলবায়ু। মরু জলবায়ু জানতে গেলে আমাদের মরুভূমি সম্পর্কে জানতে হবে। বুঝতে পারছো? তো এমন একটা জায়গা যেখানে বৃষ্টিপাত খুবই কম। কি বললাম? এমন একটা জায়গা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। খুবই কম বলতে কত কম? 25 সেন্টিমিটারেরও কম। বোঝা গেল? মাথায় ঢুকেছে? বৃষ্টিপাত কতটা বললাম? 25 সেন্টিমিটারেরও কম। এমন এক জায়গা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম। তাহলে বৃষ্টিপাত তো কম হলো, আর উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। বোঝা গেল? উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, আর বৃষ্টিপাত 25 সেমিরও কম। সেইখানে এই মরু উদ্ভিদ জন্মাবে, সেই সমস্ত জায়গায়। আচ্ছা, এবার ম্যাপে দেখো পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিগুলো। বুঝতে পারছো? পৃথিবীতে যে সমস্ত উল্লেখযোগ্য মরুভূমিগুলো আছে সেগুলো কিনে দেখো। সেগুলো আমি তোমাদের একটু দেখাবো, প্রত্যেকটারই নামও লিখে দেবো। একটু মন দিয়ে দেখো কি কি মরুভূমি আছে পৃথিবীতে। একটা মরুভূমির নাম বলো। হ্যাঁ, থর মরুভূমি কোথায় আছে? রাজস্থানে। কোন দেশে? রাজস্থান তো দেশ নয়। দেশটার নাম বলো। বলো, ঠিক হচ্ছে, বলো। ভারত, তাই তো? আমাদের দেশ। আমাদের দেশের মরুভূমির নাম তো আমরা পড়েছি কি না? থর মরুভূমি। কিন্তু থর শুধু আমাদের দেশে নেই, আরো একটা দেশে আছে, একটুখানি হলেও আছে। দেশ সব কটা। দেখো বোর্ডের দিকে দেখো, আগে থরটাকে দেখো। এটা আমাদের দেশ ভারতবর্ষ। এইখানটা আছে থর মরুভূমি, ভারত আর পাকিস্তানে। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ম্যাপে দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? দেখে নাও থর মরুভূমিটা কোনখানটা মার্ক করে দিয়েছি না? থর মরুভূমি দেখেছ? এই মরুভূমিটার কি নাম বললাম? থর মরুভূমি। এইখানটা আছে গোবি মরুভূমি, মঙ্গোলিয়াতে। দেশটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। মরুভূমিটার নাম গোবি মরুভূমি। গোবি মরুভূমি। মরুভূমিগুলোর নাম লিখতে শুরু করে দাও। পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিগুলোর নাম লেখো, আর এগুলো কোন দেশে আছে। বুঝতে পারছো? পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিগুলোর নাম আর সেগুলো কোথায় রয়েছে। গোবি মরুভূমিটাকে দেখলে তো? কোন দেশ বললাম? দেশটার নাম কি বললাম? দেশটার নাম বললাম মঙ্গোলিয়া। দেশটার নাম কি? মঙ্গোলিয়া। গোবি মরুভূমি। পেয়েছ? লিখেছ? এইখানটা দেখো আরব উপদ্বীপ পড়েছিলাম না? এইখানটা আছে আরব মরুভূমি। এটা কোন মরুভূমি?
আরব পড়া যাচ্ছে তো? কটা মরুভূমি দেখলাম? বলো কটা মরুভূমি দেখেছি বোর্ডেতে? আরব মরুভূমি, গোবি মরুভূমি আর থর মরুভূমি দেখতে পেয়েছো? তাহলে কোন কোন মরুভূমিকে দেখলে? গোবি মরুভূমি, আরব মরুভূমি আর থর মরুভূমি। এই দেশটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। পড়েছিলাম না, আগে দেখেছিলাম না? দেশটার নাম কি? অস্ট্রেলিয়া। দেখো লেখা আছে অস্ট্রেলিয়া, পড়তে পারবে? এইখানে 3টে মরুভূমি আছে। অস্ট্রেলিয়াতে 3খানা মরুভূমি আছে। গিবসন, গ্রেট স্যান্ডি আর ভিক্টোরিয়া। কোন কোন মরুভূমির নাম বললাম? দেখো এবার অস্ট্রেলিয়ার 3টে মরুভূমির নাম দেখো। দেখতে পেয়েছো? কি কি 3টে দেখলাম? অস্ট্রেলিয়ার 3টে মরুভূমি কি কি না? গ্রেট স্যান্ডি, গিবসন আর ভিক্টোরিয়া। হয়েছে? কোন কোন মরুভূমি দেখলাম? গোবি মরুভূমি, আরব মরুভূমি, ভারত পাকিস্তানের থর মরুভূমি, অস্ট্রেলিয়ার দেখলাম গ্রেট স্যান্ডি, গিবসন আর ভিক্টোরিয়া। এখনো দেখবো কিছু মরুভূমির নাম। তাহলে অস্ট্রেলিয়াতে কোন কোন মরুভূমি আছে প্রশ্ন বুঝেছো? অস্ট্রেলিয়ার মরুভূমিগুলোর নাম লেখো। সময় নষ্ট করো না, মন দিয়ে পড়ো একটু। অস্ট্রেলিয়াতে কোন কোন মরুভূমি দেখলাম? আর অস্ট্রেলিয়ার কোন দিকে? সবকটাই অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে। পশ্চিম অস্ট্রেলিয়াতে 3খানা মরুভূমি আছে, গ্রেট স্যান্ডি, গিবসন আর ভিক্টোরিয়া। নোট করেছো? হয়েছে? এবার এইখানে দেখো চিলি বলে একটা দেশ আছে, এইখানে একটা মরুভূমি আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে চিলি বলে একটা দেশ আছে, তার একটা মরুভূমির নাম হচ্ছে আটকামা মরুভূমি। বোঝা যাচ্ছে তো মরুভূমিগুলো? কারেন্ট চলে গেল, আরো অন্ধকার হয়ে যাবে। দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? দেখা না গেলে সামনে সামনে উঠে এসো। চিলিতে রয়েছে আটকামা মরুভূমি, দেখতে না পেলে উঠে এসো। 5 একটুখানি তোমরা দিদিদের সাইড দিয়ে দাও, ওরা সামনে চলে আসুক। আটকামা মরুভূমি কি হলো? চলে এসো, সামনের দিকে চলে এসো। কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওখান থেকে দেখতে পাবে না। আটকামা মরুভূমি দেখেছো? চিলির আটকামা মরুভূমিটা। তাহলে কোন কোন মরুভূমির নাম পড়েছি গো? মঙ্গোলিয়াতে রয়েছে গোবি মরুভূমি, দেখে দেখে পড়ো। আরবে রয়েছে আরব মরুভূমি, ভারত পাকিস্তানে রয়েছে থর মরুভূমি, আর অস্ট্রেলিয়াতে রয়েছে গিবসন, গ্রেট স্যান্ডি, ভিক্টোরিয়া। চিলিতে রয়েছে আটকামা মরুভূমি। এবার আফ্রিকার 2টো মরুভূমির নাম দেখো। আফ্রিকার 2টো মরুভূমি দেখাবো। দেখো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মরুভূমিটা। দেখো এবার পৃথিবীর সব থেকে বড় মরুভূমিটা দেখো। এই এত বড় অঞ্চল জুড়ে একটা মরুভূমি রয়েছে। নাম কি বলো পৃথিবীর সব থেকে বড় মরুভূমিটার? আফ্রিকা মহাদেশে রয়েছে।
এর নাম হচ্ছে সাহারা। পৃথিবীর সব থেকে বড় মরুভূমিটা দেখেই তো বুঝতে পারছো কত বড় অঞ্চল জুড়ে আছে। পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি পেলাম? সাহারা। কোথায় আছে? আফ্রিকা মহাদেশে। তাহলে পৃথিবীর সব থেকে বড় মরুভূমিটাকে ম্যাপে দেখাতে পারবে তো? কোথায় রয়েছে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি? সাহারাতে। কোথায়? সাহারা কোথায়? কোন মহাদেশে? আগের দিনে মহাদেশগুলোকেও চিনিয়েছিলাম। কোন মহাদেশে ছিল? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে আরো একটা মরুভূমি আছে, তার নাম হচ্ছে কালাহারি মরুভূমি। ম্যাপে দেখো, এর নাম হচ্ছে নাম কি দেখলে? কালাহারি মরুভূমি। কোথায় আছে? এটাও আফ্রিকা মহাদেশে আছে। তাহলে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিকে দেখো কোথায় কোথায় রয়েছে ম্যাপে। কটা মরুভূমি হয়েছে কোনো তো একটু? প্রথমে কি পড়েছিলাম? থর, তাই তো? তারপরে গোবি, তারপরে আরব মরুভূমি, তারপরে গ্রেট স্যান্ডি, ভিক্টোরিয়া, গিবসন, আটকামা, তারপরে পড়েছিলাম সাহারা, তারপর এখন পড়লাম কালাহারি, তাই তো? তাহলে প্রধান প্রধান মরুভূমিকে ম্যাপে এবার দেখাতে পারবে তো কে কোথায় রয়েছে, কোন মরুভূমিটা কোথায় আছে? বলো তো, দেখাতে পারবে তো? আর একটা দেখবো সোনেরান ডেজার্ট, সোনেরান মরুভূমি। এই অঞ্চলটাতে রয়েছে সোনেরান মরুভূমি, উত্তর আমেরিকা মহাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্রতে। সোনেরান মরুভূমি। তাহলে বলো এবার ম্যাপেতে তোমরা সব মরুভূমিকে দেখাতে পারবে তো? কালাহারিটাকে দেখেছো তো? কালাহারি কোথায় রয়েছে? আফ্রিকা মহাদেশে নিচের দিকে কালাহারিটা। আর সোনেরানটা কোথায় রয়েছে? সোনেরান রয়েছে উত্তর আমেরিকার কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রতে। তাহলে কটা মরুভূমি দেখালাম? 10টা, তাই তো? তাহলে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিকে দেখে রাখলে দেখাতে পারবে ম্যাপে, মুখস্থ হয়ে যাবে তো নামগুলো। কোন মরুভূমি কোথায় আছে? সাহারা কোথায় আছে? আফ্রিকা মহাদেশে। কালাহারি কোথায় আছে? আফ্রিকা মহাদেশে। গিবসন, গ্রেট স্যান্ডি আর ভিক্টোরিয়া তিনটেই আছে অস্ট্রেলিয়াতে। এশিয়া মহাদেশের আরব উপদ্বীপে রয়েছে আরব মরুভূমি, ভারত পাকিস্তানে থর মরুভূমি, মঙ্গোলিয়াতে রয়েছে গোবি মরুভূমি, আর দক্ষিণ আমেরিকার চিলিতে রয়েছে আটকামা মরুভূমি। তাহলে সব মরুভূমিগুলোকে তোমরা ম্যাপে দেখাতে পারবে। যদি তোমাদের বলি আমাকে দেখাও এই মরুভূমিটা কোথায় আছে, খালি ম্যাপ দিই, তাহলে দেখাতে পারবে তো? কি গো, পেরে যাবে তো? ভালো করে দেখো ম্যাপেতে, মন দিয়ে দেখো কোনখানে কোন মরুভূমিটা আছে, বারবার দেখো ভালো করে কোনটা আছে মনে করার চেষ্টা করো। দেখো সব নাম লিখে দিচ্ছি। এই মরুদেশটার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সোনেরান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যাকে আমরা সংক্ষেপে ইউএসএ বলি। আটকামা রয়েছে চিলিতে, আটকামা মরুভূমি রয়েছে চিলিতে। আর এই দুটো মরুভূমি অনেকগুলো দেশ মিলে রয়েছে। আরব মরুভূমিটা অনেকগুলো দেশ নিয়ে রয়েছে। আরব মরুভূমিটা অনেকগুলো দেশ জুড়ে অবস্থিত।
বুঝতে পারছো? আরব মরুভূমিটা অনেকগুলো দেশে অবস্থিত, একটা দেশে নয়। তাহলে এইগুলো হলো পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি। তাহলে মরু জলবায়ু আমরা কোথায় দেখতে পাবো যদি প্রশ্ন করি? এই সমস্ত জায়গাতে নাম লিখে দিবে। প্রশ্নটা নোট করো, মরু জলবায়ু কোথায় দেখা যায়? কি লিখে দিবে? গোবি মরুভূমিতে, থর মরুভূমিতে, আরব মরুভূমিতে, গ্রেট স্যান্ডি, ভিক্টোরিয়া, গিবসন, কালাহারি, সাহারা, আটকামা, সোনেরান, এই সমস্ত মরুভূমিতে মরু জলবায়ু দেখা যাবে। মরু জলবায়ু কোথায় দেখা যায়? এবার যদি একটু একটু করে প্রশ্ন করে কেটে কেটে আফ্রিকার কোথায় দেখা যায়, তখন আফ্রিকার দুটো নাম লিখতে হবে। আফ্রিকার দুটো বলতে কোন দুটো? সাহারা আর কালাহারি। যদি বলি দক্ষিণ আমেরিকা মহাদেশের কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকা মহাদেশের কোথায় মরু জলবায়ু দেখতে পাবো? চিলির আটকামা মরুভূমিতে। যদি বলি উত্তর আমেরিকার কোথায় মরু জলবায়ু দেখতে পাবো? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে। এশিয়া মহাদেশের কোথায় মরু জলবায়ু দেখতে পাবো? এশিয়া মহাদেশের আরব মরুভূমি, থর আর গোবি মরুভূমিতে। অস্ট্রেলিয়ার কোথায় মরু জলবায়ু দেখতে পাবো? অস্ট্রেলিয়া মহাদেশের গ্রেট স্যান্ডি, ভিক্টোরিয়া, গিবসন, এই মরুভূমিগুলোতে মরু জলবায়ু দেখতে পাওয়া যায়। লিখতে পারবে তো মরু জলবায়ু কোন কোন দেশে দেখতে পাওয়া যায়? বেশ, পেরে যাবে। অবস্থান দেখে নিয়েছো। এবার দেখো মরু জলবায়ুর বৈশিষ্ট্য। এবার যদি কোশ্চেন করি মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, কি কি বৈশিষ্ট্য আসবে মরু জলবায়ুর? প্রশ্ন হচ্ছে মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন বোঝা গেছে? কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো আমরা মরু জলবায়ু? কোন কোন বৈশিষ্ট্য দেখতে পাবো মরু জলবায়ুর? কি দেখে চিনবো কোনটা কোন প্রকার জলবায়ু? বলো মরু জলবায়ুর কি কি বৈশিষ্ট্য হবে? কি দেখে চিনবো মরু জলবায়ুকে? কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? বৃষ্টিপাত কত হবে? এখানে বৃষ্টিপাতের পরিমাণ কত? এখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম। আর হচ্ছে বার্ষিক গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। বার্ষিক গড় উষ্ণতা কত? 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি আর বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের কম। তাহলে বৃষ্টিপাত দেখতে পেলাম 25 সেন্টিমিটারের কম আর বার্ষিক গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। আর একটা বিষয় হচ্ছে এখানে বৃষ্টিপাত তো খুব কম দেখলাম, খুবই কম বৃষ্টিপাত। কিন্তু যখন বৃষ্টিপাত ঘটে, প্রচুর বৃষ্টিপাত ঘটে, তবে সেটা কম সময়ের জন্য। অর্থাৎ ক্ষণস্থায়ী হঠাৎ প্রচুর বৃষ্টিপাত, এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দিনের বেলা এত গরম, রাতের বেলা ঠিক ততটাই ঠান্ডা। বুঝতে পারলে? তাই মরু জলবায়ুর রাতের বেলাকে বলা হয় শীতকাল। দিনের বেলা যতটা গরম থাকে, রাত্রিবেলা ঠিক ততটাই ঠান্ডা হয়ে যায়। তাই মরু জলবায়ুতে রাত্রিবেলাকে বলা হয় শীতকাল। রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে।
দিনের বেলা প্রচুর গরম, সারা বছরই দিনের বেলা প্রচুর গরম, দিনের বেলা কোনো শীতকাল বলে কিছু নেই, কিন্তু রাত্রিবেলা তাপমাত্রা অনেকটা কমে যায়, তাই রাত্রিকে বলা হয় শীতকাল। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে ভাষা দিয়ে আসে কোন জলবায়ুতে রাত্রিবেলাকে শীতকাল বলা হয়। কি উত্তর লিখবে? মরু জলবায়ু। কোন জলবায়ুতে রাত্রিবেলাকে শীতকাল বলা হয়? উত্তর হবে মরু জলবায়ু। কেন রাতকে শীতকাল বলা হয়? কেন? কারণ রাত্রিবেলা তাপমাত্রা অনেকটা কমে যায়। এখানে কিন্তু কোনো শীতকাল বলে কিছু নেই, ঋতু হিসাবে কোনো শীতকাল নেই, শীত ঋতু দেখা যায় না, একটাই ঋতু সারা বছর, সেটা হচ্ছে গরম ঋতু। মরুভূমি বুঝতেই পারছো, বার্ষিক গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, তাহলে এখানে শীতকাল আমরা দেখতে পাবো না, কোনো শীতকাল নেই, সারা বছর প্রচুর গরম, কিন্তু রাত্রিবেলা অনেকটা তাপমাত্রা কমে যায়, তাই রাতকে বলা হয় শীতকাল। 4 নম্বর প্রশ্ন হিসেবে আমরা লিখতে পারি রাত্রিতে বা রাত্রিবেলায় উষ্ণতা বেশ কম থাকে বা কমে যায়, উষ্ণতা বেশ কমে যায়, তাই রাত্রিবেলাকে শীতকাল বলা হয়। তাহলে মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা লিখতে পারবে। কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো উষ্ণ মরু জলবায়ুর? এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম থাকবে, কিন্তু যখন বৃষ্টিপাত হবে হঠাৎ করেই প্রচুর বৃষ্টিপাত হয়। এই হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের ফলে অস্থায়ীভাবে কিছু নদী ব্যবস্থা গড়ে ওঠে, আবার বৃষ্টি শেষ হয়ে গেলে এই নদীগুলো সব শুকিয়ে গেল, আর নদী দেখা যায় না। যখন বৃষ্টিপাতটা হয় তখন হঠাৎ করে নদীর সৃষ্টি হয়, অস্থায়ীভাবে কিছু নদীর সৃষ্টি হয়। এই অস্থায়ী নদীগুলোকে বলা হয় ওয়াদি। পড়বে পড়ে, যখন মরুভূমির ভূমিরূপ পড়বো আমরা, তখন ওয়াদি পড়বো। তো এখন জেনে রাখো, এখানে হঠাৎ করে যে ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণ হবে, বুঝতে পারলে? অল্প সময় হবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। সাধারণভাবে বৃষ্টিপাত খুবই কম, 25 সেন্টিমিটারের কম। মরুভূমিতে এমনও কিছু কিছু জায়গা আছে যেখানে 5 বছর 10 বছর এক ফোঁটাও বৃষ্টি হয় না, এমনও কিছু জায়গা আছে। কিন্তু যখন বৃষ্টিপাতটা ঘটে প্রচুর বৃষ্টিপাত হয়। মাথায় ঢুকেছে কথাটা? সাধারণভাবে বৃষ্টিপাত হয় না, মরু জলবায়ুতে সাধারণভাবে বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম, কিন্তু যখন বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত হবে। আর সারা বছর ধরে অনেক উষ্ণতা দেখতে পাচ্ছি আমরা, 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি উষ্ণতা দেখতে পাচ্ছি, কিন্তু রাত্রিবেলাটা বেশ ঠান্ডা হয়ে যায়, সেই জন্য রাত্রিবেলাকে বলা হয় শীতকাল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরে গেছো। আর মরু জলবায়ু কোথায় দেখতে পাবো? দুটো প্রশ্ন তোমাদের পড়ালাম এখন, মরু জলবায়ু কোথায় দেখতে পাবো আর মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই পর্যন্ত আশা করি হয়ে গেছে তোমাদের। এরপরে আমরা দেখব মরু উদ্ভিদ কোথায় দেখতে পাবো। এরপরে আমরা কি দেখব? মরু উদ্ভিদ। দেখো, এবার আমরা দেখব মরু উদ্ভিদ কোথায় দেখা যায়, মরু উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, আর কয়েকটি মরু উদ্ভিদের নাম। তো মরু উদ্ভিদ কোথায় দেখতে পাবো? আগের দিন তোমাদের আমি বলেছিলাম যেখানে মরু জলবায়ু দেখতে পাবো সেখানেই মরু উদ্ভিদ দেখতে পাবো। তাহলে বলো এবার মরু উদ্ভিদ কোথায় দেখতে পাবো? দেখে দেখে বলো, মরু উদ্ভিদ কোথায় দেখতে পাবো, কোন কোন জায়গায়? গোবি মরুভূমিতে, থর মরুভূমিতে, আরব মরুভূমিতে, তারপরে কালাহারি মরুভূমিতে, সাহারা মরুভূমিতে, সোনেগার মরুভূমিতে, আটকামা মরুভূমিতে, গ্রেট স্যান্ডি মরুভূমিতে, গিবসন মরুভূমিতে, ভিক্টোরিয়া মরুভূমিতে।
তাহলে যেখানে মরু জলবায়ু দেখতে পাচ্ছিলাম সেই জায়গাগুলোতেই মরু উদ্ভিদ দেখতে পাবো। এই পর্যন্ত বোঝা গেছে? একই প্রশ্ন একই উত্তর, তাই তো? মোটামুটি একই, খালি জলবায়ুর জায়গায় উদ্ভিদ। অর্থাৎ জলবায়ুকে কে উদ্ভিদকে কে নিয়ন্ত্রণ করে? উদ্ভিদের প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করে তাহলে? জলবায়ু। জলবায়ু যেমন হবে স্বাভাবিক উদ্ভিদ তেমন হবে। বোঝা গেছে? তাহলে এই প্রথম প্রশ্ন লিখতে পারবে তো? মরু উদ্ভিদ কোথায় দেখতে পাবো? প্রশ্নটা নোট করে রাখো। যেখানে যেখানে মরু জলবায়ু দেখতে পাচ্ছিলাম সেখানে সেখানেই আমরা মরু উদ্ভিদ দেখতে পাবো। এবার বলো কয়েকটি মরু উদ্ভিদের নাম বলো। কি কি হবে এই প্রশ্নটার উত্তর? কোন কোন গাছগুলো? দেখো গাছগুলো সব কাঁটা জাতীয় গাছ হবে। গাছগুলোতে সাধারণভাবে পাতা থাকবে না। বলো কোন কোন গাছগুলো হবে? গাছগুলো সব হবে কাঁটা জাতীয়। বলো উদাহরণ বলো। ঠিক বলছো, বলো কি হবে? ফণি, মনসার, আর কি হবে? গোটা কথা গাছের নাম তো বলো। দেখো গোটা গোটা গাছের নাম আমি লিখে দিয়েছি। ফণিমনসা, বাবলা, অ্যাকেসিয়া, তেসিরা, খেজুর। প্রশ্ন ওইভাবেই হবে, কয়েকটি মরু উদ্ভিদের নাম লেখো। সব গাছগুলো কেমন? কাঁটা জাতীয়। কয়েকটি মরু উদ্ভিদের উদাহরণ দাও, এটাও প্রশ্ন হতে পারে, অথবা কয়েকটি মরু উদ্ভিদের নাম লেখো, একই প্রশ্ন। কয়েকটি মরু উদ্ভিদের নাম লেখো অথবা মরু উদ্ভিদের উদাহরণ দাও। বোঝা গেছে? উত্তরটা একই। কি কি গাছ? কোন কোন গাছগুলো? ফণিমনসা, বাবলা, অ্যাকেসিয়া, তারপরে তেসিরা, খেজুর, এই সমস্ত গাছগুলো। আচ্ছা, আমরা এবার দেখব মরু উদ্ভিদের বৈশিষ্ট্য। নিচেটা হয়ে গেছে তো? নিচে লেখাগুলো এবার আমরা দেখব মরু উদ্ভিদের বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য বলো। মরু উদ্ভিদের বৈশিষ্ট্যতে একটা তো বলতেই পারবে, অনেকবার এখনই তো বললাম। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য বলো, কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো মরু উদ্ভিদের? গাছগুলো কেমন হবে? গাছগুলো হবে, ভেরি গুড, গাছগুলো কাঁটা জাতীয়। এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, গাছগুলো কাঁটা জাতীয়। বেশ, গাছগুলি কাঁটা জাতীয়। আর কি হবে? আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? গাছগুলোতে সাধারণভাবে পাতা থাকবে না। পাতা কিসে পরিণত হয়ে যাবে? কাঁটাগুলোই হচ্ছে পাতা। কাঁটাগুলো আসলে কি? পাতা। তাহলে পাতা কিসে পরিণত হয়ে গেছে? কাঁটাতে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখবো? পাতা কাঁটায়, ভেরি গুড, পরিণত। তারপর বাক্যটা সম্পূর্ণ করো। পরিণত হয়, তাই তো? পাতা কিসে পরিণত হয়? কাঁটায় পরিণত হয়।
আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? কাণ্ড আর পাতায় মোমের আবরণ থাকবে। কেন? যাতে বাষ্পমোচনের দ্বারা গাছের শরীর থেকে জল বেরিয়ে না যায়। এমনিতেই ওই অঞ্চলে বৃষ্টিপাত হয় না, তারপর গাছের শরীর থেকে যদি জল বেরিয়ে যায়, গাছ আরো শুকিয়ে যাবে, আরো মারা যাবে তাড়াতাড়ি। সেই জন্য কাণ্ড আর পাতায় মোমের আবরণ থাকে। কি বললাম? কাণ্ড ও পাতায় মোমের আবরণ থাকে। বুঝতে পারছো? যাতে গাছের শরীর থেকে জল বেরিয়ে না যায়, বাষ্পমোচনের মাধ্যমে গাছের শরীর থেকে যাতে জল বেরিয়ে না যায়, সেই জন্য কাণ্ড আর পাতায় কি থাকবে? মোমের আবরণ থাকবে, যাতে বাষ্পমোচন প্রক্রিয়া রোধ করা যায়। বাষ্পমোচন বেশি হলে গাছ আরো শুকিয়ে যাবে, সেই জন্য কাণ্ড আর পাতায় থাকবে মোমের আবরণ। বোঝা গেছে? আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? গাছগুলো কেমন হবে? কাঁটা জাতীয় হবে, পাতা কাঁটায় পরিণত হবে, কাণ্ড আর পাতায় মোমের আবরণ থাকবে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? গাছগুলোর কাণ্ড কেমন হবে? নরম আর রসালো। কেন? কারণ তার মধ্যে জল সঞ্চিত আছে। বৃষ্টিপাত হয় না তো বললাম তো, যখন বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, ওই জন্য গাছ কি করে? জলটাকে সঞ্চয় করে রাখে। কোথায়? কাণ্ডতে। সেই জন্য কাণ্ড কেমন হয়? নরম আর রসালো। কাণ্ড কেমন হবে? 4 নম্বর বৈশিষ্ট্যতে কি লিখতে পারি? কাণ্ড নরম ও রসালো হয়। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? বৃষ্টিপাত তো ঘটে না, তাই তো, বা খুবই কম ঘটে, তাই গাছের তো জল দরকার। জল কোথা থেকে পাবে? গাছ কোথা থেকে জল পায়? মাটি থেকে। কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার জন্য মাটিতেও জলের পরিমাণ কম। এবার গাছ কি করবে? গাছ তার মূলকে মাটির অনেক গভীরে পাঠাবে। বুঝতে পারছো? কেন অনেক গভীরে পাঠাবে? কারণ মাটির উপরিস্তরে জল নেই। আমরা যখন কল তৈরি করি বাড়িতে, তাই তো, যতক্ষণ না জল পাই ততক্ষণ পাইপ দিতে হয় তো, হ্যাঁ কি না? তেমনি গাছও যতক্ষণ না জল পাবে, তার মূল কি হবে? নিচের দিকে যেতেই থাকবে। ওই জন্য মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে। গাছের মূল অনেক গভীরে প্রবেশ করে। তাহলে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য দেখলে 5টা বৈশিষ্ট্য লিখলাম পড়েতে। মরু উদ্ভিদের গাছগুলো কেমন হবে? কাঁটা জাতীয় হবে, পাতা কাঁটায় পরিণত হয়ে যাবে, কাণ্ড আর পাতায় মোমের আবরণ থাকবে। কাণ্ড কেমন হবে? নরম আর রসালো হবে। কেন? কারণ সে জল সঞ্চয় করে রাখে কাণ্ডের মধ্যে। আর গাছের মূল মাটির অনেক গভীরে যাবে। তাহলে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে পারবে। যদি প্রশ্ন করি কয়েকটি মরু উদ্ভিদের নাম বলো, কি কি নাম লিখবে? কি গাছের নাম লিখবে? পনিমনসা, বাবলা, তারপরে অ্যাকেসিয়া, টেসিরা, তাই তো, খেজুর, এগুলো সব মরু উদ্ভিদের উদাহরণ। মরু উদ্ভিদের আরেকটা নাম কি লিখেছিলাম পড়ে? জেরোফাইট। মরু উদ্ভিদ বা জেরোফাইট, ইংরেজিতে বলা হয় জেরোফাইট বা খরা সহ্য
পারছো? কোথায় কোথায় দেখতে পাবো খরা সহ্যকারী উদ্ভিদ? একবার পড়ে নাও দেখে। এটা হয়েছে তো? এই পার্টটা হয়েছে? বেশ, আর একবার দেখো ভালো করে, আমরা মরু উদ্ভিদ কোথায় কোথায় দেখতে পাবো? দেখো ভালো করে, মন দিয়ে দেখো, মরু উদ্ভিদ কোথায় কোথায় দেখতে পাবো? দেখে দেখে পড়ো। কোথায় দেখতে পাবো? এশিয়া মহাদেশের কোথায় বলো? আগে এশিয়া মহাদেশের কোথায় দেখতে পাবো বলো? এশিয়া মহাদেশের 3টে জায়গা দেখানো আছে বোর্ডেতে, বলো কোনটা? এশিয়া মহাদেশের গোবি মরুভূমি, আরব মরুভূমি, থর মরুভূমি। এশিয়া মহাদেশের 3টে জায়গা হলো, তাই তো? এশিয়ার কোনটা কোনটা হলো? গোবি, তারপরে আরব মরুভূমি, এশিয়া মহাদেশের কোথায় কোথায় দেখলাম? এশিয়ার কোথায় কোথায় বলো? এশিয়ার কোথায় কোথায়? গোবি, গোবি ছিল, আর আরব মরুভূমি। বেশ, উত্তর আমেরিকার এটা হলো এশিয়া মহাদেশে। এবার অস্ট্রেলিয়া বলবে। আচ্ছা, অস্ট্রেলিয়াটাই বলো। অস্ট্রেলিয়ার কোথায় কোথায় দেখতে পাবো? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার এই 3টে। অস্ট্রেলিয়ার কোন 3টে? অস্ট্রেলিয়ার কোনটা কোনটা? অস্ট্রেলিয়ার কোথায় কোথায়? জিপসন, গ্রেট স্যান্ডি আর ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়া হলো। আফ্রিকার কোথায় কোথায় দেখতে পাবো? আফ্রিকার 2টো জায়গা দেওয়া আছে না, সাহারা আর কালাহারি। আফ্রিকার কোথায়? আফ্রিকা দেখতে পাবো সাহারা, কালাহারি। উত্তর আমেরিকার কোথায়? উত্তর আমেরিকার কোথায় দেখতে পাবো? আফ্রিকা দেখলে তো, আফ্রিকার কোথায় কোথায় দেখতে পাচ্ছিলাম বলো? আফ্রিকার কোথায় কোথায়? সাহারা আর কালাহারি। ম্যাপে দেখেছো? এবার আমাকে বলো উত্তর আমেরিকার কোথায় আর দক্ষিণ আমেরিকার কোথায়? উত্তর আমেরিকার কোনটা? উত্তর আমেরিকার সোনেরান, সোনেরান। আর দক্ষিণ আমেরিকার কোথায়? বড় পড়া যাচ্ছে না? আটকামা বা আটাকামা একই কথা। আটকামা বা আটাকামা। তাহলে কোথায় কোথায় মরু উদ্ভিদ আমরা দেখতে পাবো লিখতে পারবে তোমরা? একই জায়গায়, ওই সমস্ত জায়গাতে আমরা মরু জলবায়ুটাকেও দেখতে পাবো। মরু জলবায়ুর বৈশিষ্ট্যতে আমরা কি দেখেছিলাম, কি পড়েছিলাম? মরু জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম, বার্ষিক গড় উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তবে যখন বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত হবে, সেটা কিছুক্ষণের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? রাত্রিবেলাটা বেশ ঠান্ডা হয়ে যায়, তাই রাত্রিবেলাকে বলা হয় শীতকাল। আর মরু উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য পড়লাম আমরা? গাছগুলো হবে কাঁটা জাতীয়, কাণ্ড আর পাতায় মোমের আবরণ থাকবে, তাই তো? কাণ্ড রসালো আর নরম হবে, পাতাগুলো কাঁটায় পরিণত হবে, আর
মাটির অনেক গভীরে প্রবেশ করবে। বেশ, শেষ করলাম এখানে ক্লাসটা। কারো কিছু বলার থাকলে বলো। আজকে আমরা পড়লাম মরু জলবায়ু সম্পর্কে আর মরু উদ্ভিদ সম্পর্কে। কয়েকটি মরু উদ্ভিদের নাম বলো। কয়েকটি মরু উদ্ভিদের নাম বলো। বলো কয়েকটি মরু উদ্ভিদের নাম বলো। পনিমনসা, অ্যাকেসিয়া। বেশ, শেষ করি ক্লাসটা। সব দেখেছো তো ম্যাপে জায়গাগুলোর নাম? বোঝা গেছে তো? দেখাতে পারবে যদি পরের দিন বলি? মুছে দেবো, দিয়ে একবার দেখাবে কোনটা কোথায় আছে। বেশ, ক্লাসটা